সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, গতদিন আমি তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন করেছিলাম। আজকে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করব। আর গতদিন অ্যাসার্টিভ সেন্টেন্স করানোর পরে তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম পার্ট 2 তে। আশা করি তোমরা সেগুলো করার চেষ্টা করেছো বাড়িতে বসে। আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। আসলে প্রথমে আমাদেরকে জানা উচিত বা জানা প্রয়োজন যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আসলে কি। ইন হুইচ সেন্টেন্স উই আস্ক কোয়েশ্চেন, দ্যাট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্সের মাধ্যমে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুইটা জিনিস মনে রাখতে হবে। সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব শুরুতে বসে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোশ্চেন মার্কস, অর্থাৎ ইন্টারোগেশন মার্কস থাকে শেষে। এই দুটো জিনিস দেখে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝতে পারি। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা ন্যারেশন পরিবর্তন করি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব অর্থাৎ প্রথম অংশ, যেমন এটা প্রথম অংশ, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টিং ভার্ব এই সেট টু এর স্থলে আস্ক বসে আর ইনভার্টেড কমা ওঠে ইফ বা ওয়েদার বসে। রিপোর্টিং ভার্ব সেট টু এর স্থলে আস্ক বসে, ইনভার্টেড কমা ওঠে ইফ বা ওয়েদার বসে। মিলন সেট, এখন আমরা পরিবর্তন করি। এখানে এই সেন্টেন্স আমরা দেখি। নাম্বার 1, মিলন সেড টু মিনা, ডু ইউ লাইক মি। আমরা পড়ি এখন। মিলন সেড টু এর স্থলে asked মিনা, ইনভার্টেড কমা উঠে ইফ বসবে। ইফ এর পরে এই সাবজেক্ট, এই ডু বা ডাজ এর কোনো কাজ হবে না। সাবজেক্ট, আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন কোনো সাহায্যকারী ভাবে এম ইজ আর থাকে না, তখন ডু বা ডাজ বা ডিড ব্যবহার করতে হয়। যদি পাস্ট টেন্স হয় ডিড। তাহলে এখন ইফ এর পরে সাবজেক্ট, এই সাবজেক্ট সেকেন্ড পারসন, এইজন্য অবজেক্টের সাথে পরিবর্তন হবে, মিনার সাথে। তাহলে শি। আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে লাইকড, শি লাইকড মি, ফার্স্ট পারসন, সাবজেক্টের সাথে মিলনের সাথে, অর্থাৎ হিম। নাম্বার 2 তে দেখি আমরা। এখানে আছে ডাইরেক্টলি রিপন সেড টু রুবিনা, ডিড ইউ রাইট মাই নেম। তাহলে রিপন সেড টু স্থলে asked রুবিনা, ইনভার্টেড কমা উঠে ইফ, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এই ইউ রুবিনার সাথে পরিবর্তন হবে, তাহলে শি রাইট, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে পাস্ট পারফেক্ট হবে, শি হ্যাড রিটেন। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স তাই রাইট রোড, তার পাস্ট পারফেক্ট হলে হেড এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, রিটেন। মাই, ফার্স্ট পারসন, এখানে সাবজেক্টের সাথে হিজ, রিটেন হিজ নেম। সে অ্যাসার্টিভ হয়ে যাবে, ফুল স্টপ হবে, আর ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে না। এরপর নাম্বার 3 তে দেখি আমরা। জাকিয়া সেড টু জাকির, asked জাকির, ইনভার্টেড কমা উঠে ইফ, সাবজেক্ট ইউ জাকিরের সাথে, তাহলে হি। হ্যাভ আছে, হ্যাড হয়ে যাবে। মনে রাখবে ডু, ডাজ, ডিড এইগুলার
ভার্বের এখানে কোনো কাজ হয় না, কিন্তু am is আর was were এইগুলো হলে তখন এই মূল ভার্ব, কিন্তু এই হ্যাভটা হ্যাড ইজ, তাহলে সাবজেক্ট এখানে হি, অর্থাৎ ইউ জাকিরের সাথে পরিবর্তন হয়ে হি হলো, আর যেহেতু এটা হ্যাভ আছে, হ্যাভ থাকলে হ্যাড হয়ে যায়। ফিনিশড দ্য ওয়ার্ক। এরপরে আমাদের আমরা WS কোশ্চেনের দেখব। said to এর স্থলে asked, ইন্টারগেটিভ সেন্টেন্সের WS যখন দিয়ে শুরু সেন্টেন্সে said to এর স্থলে asked, নাম্বার 2 হচ্ছে ইনভার্টেড কমা উঠে WS যেটা থাকে হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ সেটাই বসে যায়, তারপরে সাবজেক্ট বসে, এরপরে বাকি অংশ বসে। যেমন এখানে দুইটা সেন্টেন্স লেখা আছে, হি সেড টু মি হোয়ার ডু ইউ লিভ। আগে আমরা দেখেছি এখানে সাহায্যকারী ভার্ব শুরুতে ছিল, এখন হোয়ার, এটাতে হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার এইভাবে থাকতে পারে। তাহলে এই সেড টু স্থলে হি asked me if, if হবে না, যেহেতু WS থাকলে WS বসে যাবে, হোয়ারই বসে যাবে। হোয়ার এই ইউটা এর সাথে পরিবর্তন হবে, মির সাথে, তাহলে হোয়ার আই লিভ, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স হয়ে যাবে, লিভড। ঠিক এরকম যদি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট হবে, এভাবে পরিবর্তন হবে আগের মতো। এরপরটা রিনা সেড টু রানা, ইনডাইরেক্ট। রিনা সেড টু স্থলে asked, রানা হোয়াট ক্লাস বসে যাবে, হোয়াট ক্লাস, যদি হোয়াট এর সাথে নাউন থাকে নাউনটা সহজ বসে যায়, হোয়াট ক্লাস, ক্লাস শি, যেহেতু থার্ড পারসন কোনো পরিবর্তন হয় না, হোয়াট ক্লাস শি রিড ইন, অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, ইন্টারগেটিভ সেন্টেন্সের সমস্ত নিয়মগুলা করানোর পর আমি তোমাদেরকে হোমওয়ার্কগুলা দিয়ে দিলাম বাড়ির জন্য। আশা করি যা করা হয়েছে তার আলোকে এই হোমওয়ার্কগুলা তোমরা অবশ্যই করার চেষ্টা করবে, আশা করি তোমরা পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।